দেখো বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি। হাই সবাই, আশা করি খুব ভালো আছো। সোনিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ঢেঁড়স আর আলু দিয়ে আজ একটা ইউনিক রেসিপি বানাতে চলেছি। চলো, আমি নেক্সট স্টেপগুলো আসার আগে আমি আসল কাজটা সম্পূর্ণ করে নিই। এটা হলো যে আলুটা তো ভাজতে হবে আমাকে, তো আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। কড়াই আমার রেডি আছে। কড়াইয়ে একটু নুন, হলুদ আর কাশ্মীরি মির্চ দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি, ঠিক আছে? তারপর আমি বাকি কাজগুলো ধীরে ধীরে দেখাচ্ছি। আলুটা যেহেতু টাইম নেবে, তার জন্য আমি এটা আগে কাজটা এগিয়ে রাখি। দেখো বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে। এবার সোনিয়া ছেড়ে দিচ্ছে এখানে আলু। চলে গেল আমার এই আলু। আলু, হলুদ আর কাশ্মীরি মির্চটা রেডি আছে। হলুদ, কাশ্মীর আর নুন দিয়ে আমরা এটাকে এখন একটু ঢেকে দেবো। তারপর 10 মিনিট পরে আমার আলু সেদ্ধ হয়ে যাবে। এখন আলু খুব ভালো আসছে, তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নুন দিয়ে দাও পরিমাণ মতন, আর একটু দিয়ে দাও, আর একটু একটু সামান্য, বা তাহলে 1 টেবিল স্পুন নুন, 1/2 টেবিল স্পুন হলুদ আর 1/2 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ। এটাকে আমরা নাড়াচাড়া করে ঢেকে রাখি, ওরা নিজের মতন ও সেদ্ধ হতে থাকুক। তারপর আমরা চলে যাই নেক্সট স্টেপে। দেখো বন্ধুরা, ওটা তো ভাজতে দিয়ে দিয়েছি আলুটা। এবার আমরা একটা ব্যাটার বানাবো, এটা করে নিই। পোস্ত চলে গেল, কিছু কাজু বাদাম, হালকা একটুখানি পোস্ত। তোমরা 3 টেবিল স্পুন মতো পোস্ত নেবে। খুব সামান্য পরিমাণে চলে গেল। দেখো, গোটা 20-30টা মতন কালো সর্ষে চলে গেল। একটুখানি মৌরি, জাস্ট ফর ফ্লেভার। আর ঝাল যেহেতু খাবো, ঝাল ঝাল করে খেতে ভালো লাগে, তো কাঁচা লঙ্কার ঝালের তো অসুবিধা নেই। চলে গেল। দেখো, দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা। এইটা আমরা একটু জলে ভিজিয়ে নেব। জলে ভিজিয়ে নিয়ে আমরা এটাকে, চলে গেল 5টা কাঁচা লঙ্কা, আমরা এটাকে পেস্ট করে ফিরে আসি। দেখো বন্ধুরা, ওটা আমরা ভিজিয়ে দিয়েছি। এবার আমরা এইটা করে নেব। এইটা একটা জিনিস দিয়ে ম্যারিনেট করে রাখবো। ঢেঁড়স তোমরা গোটা করেও রাখতে পারো, সামনে আর পেছনটা ছুলে, আর এরকম করেও কাটতে পারো। আমরা 2 টুকরো করে ছুলে নিয়েছি। তো দেখো, একটুখানি আমি দিয়ে দিলাম ক্রিস্পি করার জন্য আমার 2 টেবিল স্পুন মতন বেসন, একটুখানি হলুদ আর একটু কাশ্মীরি মির্চ। ভুলেও তোমরা কিন্তু নুন দেবে না, তাহলে তোমাদের কি হবে, জল জলে হয়ে যাবে। কিন্তু 1/2 টেবিল স্পুন স্পুন কাশ্মীরি মির্চ, 1/2 টেবিল স্পুন হলুদ আর 2 টেবিল স্পুন বেসন ক্রিস্পি করার জন্য। নুন দেবে না, এটাকে আমরা মেখে নেব। মেখে নিয়ে ম্যারিনেট করতে রেখে দেবো। দেখো বন্ধুরা, আলু আমাদের হয়ে গেছে। এবার আমাদের এক জায়গায় ঢেঁড়সও ম্যারিনেট করা ছিল। এবার এই ঢেঁড়সটাকে আমরা বেশিক্ষণ না, একটুখানি সময় ভেজে নেব। আলুটা সোনিয়া তুলে নেবে, তারপর এই ঢেঁড়সটাকে ছেড়ে দিয়ে আমরা ভেজে নেব। দেখো বন্ধুরা, আলু আমাদের হয়ে গেছে। আলু সোনিয়া তুলে দিয়েছে। এবার এই যে আমাদের ম্যারিনেশন করা তেল চলে গেল, ঢেঁড়স চলে গেল। আমরা এটা নামানোর একটু আগে আমরা নুনটা দেবো। হ্যাঁ, একটু ভেজে নেবো, ভেজে নুনটা দেবো। ঠিক আছে, এটা হতে থাকুক, সেদ্ধ হয়ে যাক। 5 মিনিট পরে আমরা খুলে নিয়েছি। তো এবার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। তো ঢেঁড়স তাড়াতাড়ি ভাজা ভাজা সবাই যেন দিয়ে দেবো আমরা 1/2 টেবিল স্পুন মতো নুন, বেশি দেবো না, ঢেঁড়সে খুব নুন টেনে নেয়। তো নুন দিয়ে এবার আর 5 মিনিটের ব্যাপার, 5 মিনিট করে ঢাকা দিয়ে আমরা আর একটুখানি সেদ্ধ হয়ে গেলে তুলে নেবো এটাকে। ঠিক আছে, চলো ফিরে আসি। দেখো বন্ধুরা, ঢেঁড়স প্রায় সেদ্ধ হয়ে এসছে। মনে রাখবে একটা কথা, আলু আর ঢেঁড়সটা কিন্তু তোমরা 80% সেদ্ধ করবে। হ্যাঁ, কারণ একটুখানি জলেও হবে। তো দেখো, টিপে সোনিয়া দেখে নিল 80% হয়ে গেছে। তো আমরা এইটাকে এখন তুলে দেবো, আলুর উপরেই তুলে দেবো। চলো এটা তুলে দিই, তারপর আমরা নেক্সট স্টেপটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কড়াই আমাদের খালি, 1 ফোঁটা তেল পরে আছে। তেল তো বেশি খাওয়া ভালো না, তো ঢেঁড়স আলুতেই অনেক তেল আছে। তো আমি এর ভেতর দিয়ে দেবো, কড়াইয়েই দিয়ে দেবো কালো জিরে একটুখানি। এবার এরপর করবো কি, যে আমরা ব্যাটারটা তৈরি করেছিলাম, ওই পোস্ত, কাজু বাদাম, মুড়ি দিয়ে, ওই কাঁচা লঙ্কা দিয়ে আর কালো সরষে দিয়ে ব্যাটারটা আমরা এটাই মিশিয়ে দেবো। তারপর একটু জল দেবো, তাতেই রান্নাটা হবে। দেখো বন্ধুরা, ব্যাটার আমাদের রেডি। ঘন হয়ে গেছে, তো একটু জল দিয়ে ফেলতে হবে। প্রথমে একটু চামচ দিয়ে সোনিয়া দিয়ে দিই। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে ব্যাটারটা। এই চলে গেল আমাদের ব্যাটারটা। সেই ব্যাটারটা আমরা জল দিয়ে একটু প্রস্তুত করে নিই। প্রস্তুত করে আমরা আবার এখনই ফিরে আসি তোমাদের কাছে। আর এখানে একটুখানি হলুদ, একটুখানি নুন আর একটু কাশ্মীরি মির্চ আমরা মিশিয়ে দেবো আবার।
দেখো বন্ধুরা, নুন হলুদ কাশ্মীরি মির্চ আমরা দিয়ে দিয়েছি। এবার ব্যাটারটার উপর সোনিয়া দিয়ে দিচ্ছে জল, আর একটুখানি জল লাগবে। আমাদের ঢ্যাঁড়সা আলুতে অলরেডি নুন আছে, তো বেশি নুন আমরা দেবো না, একটু হাফ টেবিল স্পুনের থেকেও কম কম নুন দিয়েছি। এবার এই মশলাটা, এটা তো কাঁচা গন্ধের কোনো ব্যাপার নেই, না আছে সরষের তেল বা কিছু। এটা আমরা কী করবো, এটা আমরা একটুখানি ফুটিয়ে ঘন করে নেবো, তারপরে ঢ্যাঁড়সা আলুটা মিশিয়ে সেদ্ধ করবো। তার ভিতর যেটুখানি সেদ্ধ বাকি আছে, তাহলে আমাদের রান্নাটা কমপ্লিট হবে। চলো, এটা আমরা জল মিশিয়েছি, এবার আমরা সেদ্ধ করে নিই। 3 থেকে 4 মিনিট এটা তেল ছেড়ে দেবে, তো তারপর আমরা আবার ফিরে আসছি। আর একটু জল দিয়ে দাও। চলো বন্ধুরা, দেখা হচ্ছে একটু পরে। দেখো বন্ধুরা, আমরা একটু পরে আবার ফিরে এলাম। আমাদের এটা ফুটে গেছে, পাশ দিয়ে তেল তেল মতন উঠে আসছে, খুব ঘন হয়ে গেছে। এবার আমরা আলু আর ঢ্যাঁড়সটা এটার ভেতর মিশিয়ে দিলাম। একটু মাখামাখাই না অবশ্য, একটুখানি সেদ্ধ হয়ে গেলেই আমরা ফিরে আসছি। যেটুখানি সেদ্ধ হওয়া বাকি আছে ওইটুখানি সেদ্ধ হলে আমরা ফাইনাল ফিগারটা নিয়ে ফিরবো। দেখো বন্ধুরা, এই আমাদের খুলে গেল ঢাকনা। কতটা লোভনীয় দেখতে হয়েছে এটা বলে দিই, এটা আমি বানালাম ঢ্যাঁড়স আলুর ঝাল। তো দেখো, এখনও গ্যাস বন্ধ করিনি, এবার আমরা গ্যাস বন্ধ করবো। দেখো, পুরো কাজু বাদামের তেল ছেড়ে দিয়েছে, এরকমভাবে তোমরা মাখা মাখা করবে। আর মনে করলে তোমরা একটু চিনি দিতে পারো, আমি দিইনি। তো কাজু বাদামের মিষ্টি আছে, অনেকে রান্নায় চিনি একটু দিতে ভালোবাসো, তোমরা একটু দিতে পারো। আমি মনে হলে একটুখানি হয়তো ছড়িয়ে দেবো। যাই হোক, এখন আপাতত ছড়াচ্ছি না। ঢ্যাঁড়স দেখো হয়ে গেছে, সোনিয়া একবার চেক করে নিল, আলু তো হয়েই গেছিলো। চলো, এটা আমরা নামিয়ে দেখাই ফিগারটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা, এই নেমে আসছে আমাদের ঢ্যাঁড়স আলুর ঝাল। ইউনিকভাবে বানালাম, তোমরাও বানাতে পারো। এটা বাড়িতে বানাবে, এটা করবে, করে বলবে দেখো কীরকম কতটা লোভনীয় দেখতে হয়েছে। আর এটা খুব স্বাস্থ্যকরভাবে বানিয়েছি, তো একটু অন্যভাবেও দেখালাম। এটা করবে, জানাবে তোমরা কেমন হলো, যেমন কতটা ডিলিশিয়াস লাগবে দেখবে। রুটি ফুটি দিয়ে, রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য এটা বেস্ট। এটা বানাবে, করবে, আমাদের পাশের থেকে তোমাদের জন্য অনেক নতুন নতুন রান্না নিয়ে আসছি। অবশ্যই দেখো, ফলো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। সবাই খুব ভালো থেকো, তোমাদের সবসময় তোমাদের পাশে আছি। সবাই খুব সাবধানে থেকো। টাটা, বাই বাই।